বোনের মৃত্যুশোকের কষ্ট বুকে নিয়ে এবার বিশ্বকাপ খেলছেন এক ফুটবলার। শুধু খেলছেনই না, বরং মুগ্ধ করছেন ফুটবল বিশ্বকেও। মাত্র 1 বছর আগে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়েছিলেন তিনি, যে মানুষটা প্রতিদিন বলতো একদিন তুমি বড় ফুটবলার হবে, পুরো বিশ্ব তোমাকে চিনবে। কিন্তু সেই স্বপ্ন দেখা ছোট বোন রক্সান আজ আর নেই। মাত্র 15 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছে সে। আর সেই দিন থেকেই 19 বছর বয়সী ইয়ান দিওমান্দের কাছে ফুটবল শুধু খেলা নয়, হয়ে উঠেছে এক অসমাপ্ত স্বপ্ন পূরণের যুদ্ধ। আজ যখন তিনি মাঠে দৌড়ান, প্রতিপক্ষকে কাটিয়ে এগিয়ে যান কিংবা গোলের পর আকাশের দিকে তাকান, তখন সেটা শুধু একজন ফুটবলারের উদযাপন নয়, যেন প্রতিটি মুহূর্তে তিনি ওপারে থাকা তার বোনকে বলতে চান, দেখো আমি এখনো তোমার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছি। বোনকে হারানোর সেই আঘাত খুব সহজ ছিল না। দিওমান্দের ভাষ্য অনুযায়ী পানীয়ের সঙ্গে অজানা কিছু মেশানোর কারণে রোকসানের মৃত্যু হয়। পরিবারের সবচেয়ে ছোট, সবচেয়ে হাসিখুশি মানুষটার চলে যাওয়া সবকিছু বদলে দেয়। অনেকেই হয়তো ভেঙে পড়তেন, কিন্তু ইয়ান নিজের কষ্টকে শক্তিতে বদলে ফেললেন। সিদ্ধান্ত নিলেন জীবন যত কঠিনই হোক তিনি থামবেন না। আফ্রিকার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণ আজ আইভরি কোস্টের নতুন আশা। কিন্তু তার গল্পটা শুধু ফুটবল নয়, এটা এমন এক ভাইয়ের গল্প যে নিজের স্বপ্নের সঙ্গে বোনের স্বপ্নটাও বয়ে নিয়ে চলছে। তার গতি, তার ড্রিবলিং, তার আক্রমণ ভাগে ছুটে চলা, সবকিছুর ভেতর যেন লুকিয়ে আছে এক অদৃশ্য প্রতিশ্রুতি। এবারের বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে তার পারফরমেন্স দর্শকদের মুগ্ধ করেছে। সতীর্থরা তাকে ভালোবেসে ডাকেন গোল্ডেন বয়। কিন্তু এই নামের পেছনে যে কান্না, যে হারিয়ে ফেলা সম্পর্ক আর যে নীরব প্রতিজ্ঞা আছে, সেটা খুব কম মানুষই জানে। বিশ্বকাপ নতুন নায়ক তৈরি করে, কিন্তু সব নায়কের গল্প একরকম হয় না। কেউ ট্রফির জন্য লড়ে, আবার কেউ লড়ে ইতিহাসের জন্য। আর ইয়ান দিওমান্দে লড়ছেন এমন একজনের জন্য যে আজ পৃথিবীতেই নেই, কিন্তু যার স্বপ্ন এখনও তার 2 পায়ের সঙ্গে দৌড়ে চলে।